জয় গুরু বন্দে পুরুষোত্তমম। শ্রী শ্রী আচার্যদেব বলছেন, আমাদের ক্ষুদ্র আমি কেবল নিজেকে ঘিরেই পাক খেতে থাকি। ঠাকুরের বৃহত্তর সংসারে সে আচার্যদেবের অভিভাবকত্বে বাস করে আমরা প্রতিনিয়ত শিখেছি বসুধৈব কুটুম্বকম এর প্রকৃত স্বরূপ কী। একদিন কথা প্রসঙ্গে একজন আশ্রমিককে দেখি আচার্যদেব বলছেন, ওনার ছেলে কিছু দোষ করেছিল। আমি ওনার সামনেই ওনার ছেলেকে প্রচণ্ড তিরস্কার করলাম। বাপ শুনেছেন, কিন্তু আমার মনে হলো বলা দরকার, কারণ ওনার ছেলেটাও তো আমারই দায়। কেন দায় হবে না? আমার নিজের ছেলেটা আমার দায়, যেহেতু ও ঔরসজাত। আর তুমি আশ্রমের ছেলে বলে তুমি উপেক্ষার বস্তু। তোমার দায়ও আমার। তোমাকে নিয়ে আমি ভাববো না কেন? তুমি ভালো হবে না কেন? আমার ছেলের প্রতি যদি 100 ভাগ মমতা থাকে, তোমার জন্য কেন 100 ভাগ কম থাকবে? মমতা কখনো একটার প্রতি বর্ষিত হতে পারে না। যা হবে সবার জন্য। মমতা যার থাকে তার থাকে। যে হৃদয়বান সেই হৃদয়বান, যে সত্যবান সে সত্যবান, যে শাশ্বত পথ ধরে সে শাশ্বত পথেই ধরে, তাকে নিয়ে অশান্তি হয় না। অন্যের বিরুদ্ধ আচরণের উত্তরে আমরাও বিরুদ্ধতাই দিয়ে থাকি। একটা অমীমাংসিত মন নিয়ে বিচ্ছিন্নতার পথে দুজন দুদিকে সরে যায়। আর আচার্যদেব শেখাচ্ছেন, ক্ষমা মানে ক্ষমতাবান হওয়া। যে যত ক্ষমতাবান সে তত সহজে অন্যকে ক্ষমা করতে পারে। প্রসঙ্গক্রমে বলেছেন, যদি আপনার সাথে অশান্তি হয় তাহলে আপনি তাকে জয় করে নেবেন। কিভাবে? আমার বাবার একটা ঘটনা। দুলালদা বলতেন, বাবা তখন কলেজের ছাত্র। কলকাতায় যে বাড়িটায় তিনি থাকতেন সেটার একটা অংশে সৎসঙ্গের একটা কার্যালয় ছিল। অপর একটা অংশে বাবা, কেষ্টদার ছেলে পুতুনদা এরা থাকতেন। কার্যালয় বলে বিভিন্ন কর্মীদের এখানে যেতেন বাড়ির ভাড়া এখান থেকে সিসি বর্দা পাঠাতেন। তো একদিন বাবা খেতে বসেছেন আর একজন কর্মী বাবার সামনে একটু দূরে পায়ের উপর পা তুলে বসে তার চটিশুদ্ধ পাটা এমনি করে দোলাচ্ছে। কুটুমদা তাকে বলছেন, আপনি এরকম করছেন কেন? সিসি দাদা ওখানে আছেন। তা হতে কি, আমি তো এখানে করছি। পুতুনদা আবার বললেন, সিসি বরদার ছেলে, আপনি এরকম করছেন। তখন সে বলে, আমি বরদা ফরদা কিছু চিনি না। বরদার বাড়িতেই দাঁড়িয়ে বলছে বরদাকে চিনি না। আমার বাবার তখন তরুণ বয়স, রক্ত গরম করে উঠে এসে একটা থাপ্পড় মারার মতো অনেক যথেষ্ট গায়ের জোর আছে। অথচ তিনি কী করলেন? তিনি সেই লোকের সাথে এমন সখ্যতা করলেন যে পরে দুলালদা বলছেন, আমি নিজেই দেখেছি দাদা শুয়ে বই পড়ছেন আর সেই লোক অফিস থেকে ফিরে তার বিছানার সামনে বসে গল্প করছে আর তার পা টিপছে। বাবা কিন্তু লোকটিকে ত্যাগ করেননি, উল্টে তার জয় করে নিলেন। এইভাবে ঠাকুরকে ঘিরে আমাদের জীবনের সব কিছু। কিন্তু তারপরেও অনেক ছোট্ট ছোট্ট বিষয় থেকে যায়, সেখানে তাকে নিয়ে আমাদের নিজের ইচ্ছামতো কিছু করতে গেলে প্রত্যবায় ঘটতে পারে। একবার কলকাতা থেকে এক দাদা চিঠি পাঠিয়ে তার জিজ্ঞাসা নিবেদন করছেন, কোনো চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঠাকুরের প্রতিকৃতিতে বিষয় করা যায় কি না। জবাবে আচার্যদেব বলছেন, কাঁচা হাতে ঠাকুরের ছবি আঁকবে? এটা কি কোনো সূর্য চন্দ্র গ্রহ গাছপালা পশু পাখির ছবি যে আঁকলাম? ঠিক হলো না, ফেলে দিলাম। কাঁচা হাতে যে ছবি আঁকবে ঠিক হবে না, কাটবে, তারপর সে কাগজগুলো কি করবে? আর কোনো বিষয় পেল না? হিমালয়ের চূড়া থেকে অতলান্তিক সমুদ্রে গহ্বর পর্যন্ত বিস্তৃত পরিধ কত তো বিষয় আছে। ভগবানকে নিয়ে এভাবে হেলাফেলা করা কেন? এই বিষয়টাকে বাদ দিতে বলবেন। আমরা প্রায়শই অপ্রয়োজনীয় পুরানো স্মৃতির প্রভাব থেকে বেরিয়ে আসতে পারি না। এক দাদা তার 10-12 বছরের ছেলেকে দেখিয়ে বলছেন, 2 বছর আগে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। শুনেই দাদা বলছেন, তাতে কি, ভালো তো হয়ে গেছি। আমারও তো 10 বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো আমার ছেলের 11 মাসে অপারেশন হয়েছিল।
তাই বলে কি ছেলেকে বলবো এরকম অপারেশন হয়েছিল? তাহলে তো আমার বেটা পঙ্গুই হয়ে যাবে। অপারেশন হয়েছে তো কি হয়েছে, লাফাঝাপা ছিঁড়বে, কাটবে, ভাঙবে, আবার বাঁচবি। যদি বাঁচতে থাকে বাঁচবি, না বাঁচার থাকলে বাঁচবি না। সহজ সরল কথা। 100 বছর বাঁচলাম অকর্মণ্যর মতো, আর 5টা দিন বাঁচলাম সুযোগ্য হয়ে, কোনটা বেশি ভালো? তারপর অন্য প্রসঙ্গে বলছেন, আমাকে একজন বলছে যে আশীর্বাদ করুন। আমি বললাম, আশীর্বাদ মানেটা জানিস? বলে, আগের মতো কিছু হচ্ছে না এখন। আমি বললাম, আগের মতো কিছুই থাকে না। আরে, শিশু পরিপালন নিয়ে কত বাস্তব পর্যবেক্ষণ কথা তার আছে, অহরহই শোনা যায়। এক মা তার 2 বছরের ছেলেকে স্কুলে ভর্তি করবে বলে আশীর্বাদ চাইতে তিনি বলছেন, সারা পৃথিবী জ্ঞানী মানুষরা বলেন বাচ্চাদের 10 বছরের আগে স্কুলে দেওয়া উচিত না। আমারও তাই মত। 10 বছর হবে, ক্লাস 5-এ গিয়ে একেবারে ভর্তি হবে। তার আগে দিলে এরকম বাথরুম করে জল নেওয়া শেখাচ্ছিস স্কুলে গিয়ে, সেটার আগে ভুলে আসবে। নাকে হাত দেয় বারণ করবি, সেটার আগে দেবে। গালাগাল দেওয়া শিখে আসবে, খারাপ কাজ শিখে আসবে। কারণ ওরা তো তখন ব্লটিং পেপার, ভালো মন্দ যা পারে তাই শুষে নেবে। 10 বছর না হলে পোক্ত হয় না, বুঝেছিস? আমি যদি প্রাইম মিনিস্টার হতাম, বলতাম ক্লাস 5-এ অ্যাডমিশন, তার আগে বাড়িতে পড়তে হবে। ওই মা বলছে, আগে এখন তাহলে ভর্তি করব না? আচ্ছা, তো বললেন, না রে, ভর্তি তুই করে দে, যেটা নিয়ম তাই করতে হবে, কিন্তু সব সময় বাচ্চাকে লক্ষ্য রাখবি। তারপর প্রসঙ্গে রেস্ট টেনে বলছেন, আমাদের বাচ্চাদের যত স্কুল আছে সব আজে বাজে জিনিস শেখায়, একটাও ভালো জিনিস শেখায় না। এত সুন্দর জায়গা, এত সুন্দর জগৎ, বাচ্চাগুলো চাঁদ দেখলো কি আকাশ দেখলো কি না জানি না। ত্রয়োদশীতে চাঁদের আকার কেমন থাকে দেখেছে? দেখি নেই। আকাশে টিম টিম করে তারাগুলোর মধ্যে কোনটা বৃহস্পতি, কোনটা মঙ্গল, কোনটা শনি সেটা চেনে, তাই চিনল না। বাড়ির পাশে যে গাছটা গজিয়েছে সে কি গাছ সে সম্বন্ধে জানলো না। শিক্ষা হচ্ছে কুচো পড়া হচ্ছে। নিজের সন্তানের গল্প করছেন, আমার মেজো ছেলেটা মোটেই পড়ে না। সারা পৃথিবী একদিনে ও একদিকে, ও আমার কাছেই খালি পড়ে আর নিজের মতন করে উদ্ভট উদ্ভট প্রশ্ন করে আমার কাছে একদিন পড়ছে। ওদের সিলেবাসে আছে স্ট্যাচু অফ লিবার্টি, যেটা আমেরিকায় আছে। ফ্রান্সের গভর্নমেন্ট উপহার দিয়েছিল আমেরিকাকে। ওটা বানাতে 21 বছর লেগেছিল। তারপর আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা, তাজমহল বানাতে কত সময় লেগেছিল? আমি বললাম, সবাই তো বলে 20 বছর লেগেছিল। সে তখন বলছে, তাহলে ফ্রান্সের লোকেরা কি আলসে? তাজমহল বানাতে 20 বছর লাগলো, আর একটা মূর্তি বানাতে 21 বছর লেগেছে। হেসে কথায় উত্তর কথার কিন্তু যুক্তি আছে। আরও বলেছিল, একদিন বলে পেটে ব্যথা। আমার বড়টা তো সবসময় এসব কাণ্ড করতো, ভীষণ পেটে ব্যথা, ভীষণ এই সব বলে স্কুলে যেত না। হঠাৎ একদিন দেখি মেজো ছেলেটা পেট ব্যথা বলছে। তারপর স্কুল থেকে এসেই খেলতে শুরু করেছে। ওর মা তো ভয়ানক রেগে গেছে। আমি কিন্তু বললাম, এতদিনে বুঝেছি যে আমার ছেলেটা মানুষ হচ্ছে। ফাঁকিটা না শিখলে স্কুলে না যেতে হলে কি ফন্দি করা যায়, এইটুকু অন্তত না শিখলে বুঝবো কীভাবে যে মানুষ হচ্ছে? একমাত্র বোকা আর রেলগাড়ি লাইন বরাবর চলতে থাকে। বিদ্যার্জন আর কর্মসংস্থানের মাঝে পর্বটায় আত্মবিশ্বাসহীনতার দোলায় দুলতে থাকা যুবকদের আনাগোনা হামেশাই তার দরবারে। এমনই একটা নিবেদন প্রেক্ষিতে আচার্য বলছেন, ক্লাসের পরীক্ষা তো যা পড়েছ তা থেকেই আসবেই, কিন্তু জীবনের পরীক্ষা তো অজানা অদেখা অবস্থা থেকে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে আসতে পারে। আজকের দিনে ক্লাসের একটা চোখা পরীক্ষার জন্য যদি এত ঘাবড়ে যাও, জীবনের পরীক্ষাগুলো উত্তীর্ণ হবে কি করে? তার প্রস্তুতিতে বা নেবে কি করে? তাই নয় কি, পরীক্ষার দিকে লক্ষ্য রেখে প্রস্তুতি নিতে গেলেই ফেল করার ভয় আসবে, আর তুমি তখনই ফেলেই করবে। পরীক্ষার কি আসবে সেটা তো আমার হাতে নেই, কিন্তু আমার প্রস্তুতি আমার হাতে আছে। তাই প্রস্তুতি নিতে হয়, প্রস্তুতি নেওয়ার আনন্দে ফলের চিন্তা না রেখে। তাই
এত না ভেবে তুমি নেমে পড়ো। তার কাছে থাকা মানেই এক আনন্দ লহরী। ছোট্ট ছোট্ট তাৎক্ষণিক সরস উক্তিতে তার অনায়াস সিদ্ধি আমাদের সারাদিনের কর্মকান্তি ধুইয়ে যায়। এক ভাইকে জিজ্ঞাসা করছে যাজন হচ্ছে? আজ্ঞে, আচার্য বলছেন কীরকম? নতুন টুথপেস্টের মতন না শেষের দিকে টুথপেস্টের মতন? শেষের দিকে টুথপেস্ট সহজে বেরোতে চায় না। দেখেছেন, এক যুবকের বিয়ের কথাবার্তা মেয়ে পক্ষের সাথে কিছু জটিলতার সৃষ্টি হয়েছিল, পরে মিটে গেল, কিন্তু যুবকটি এখনও সন্দিহান। তাই নিবেদন করছে, আগে আমি কি করব বুঝতে পারছি না, আপনি যা বলবেন তাই করব। আচার্য বললেন, আমি কেন বলতে যাব? আমার বিয়ের সময় আমি কি তোকে বলতে গিয়েছিলাম? সবাই হাসির রোল। ছেলেটি বলল, না। আচার্য বললেন, তবে তুই নিজে ঠিক কর, বিয়েটা তো করবি তুই, সংসার করবি তুই। একটা স্বামী স্ত্রীর মধ্যে ভগবান পর্যন্ত অনুপ্রবেশ ঘটান না, আর তুই আমাকে এ বিষয়ে ঢুকতে বলছিস? মানে তুই নিজে যে অনুভব করবি তাই করবি, ঠিক আছে? অনেক সময় মানুষ চেহারা দেখে বিচার করে তো, কিন্তু আসল ফ্যাক্টর হচ্ছে মেয়েটির মনের জগৎটা। আমি যার সাথে থাকবো তার চেহারা দেখে কি করব? তার মনোজগৎ ভাবতরঙ্গ আমার সাথে মিলবে কি না, সেটাই তো দেখার কথা। আমি যে ধরনের মানুষ সেই ধরনের কাজ করি, সেই ধরনের সব কিছু নিয়ে সে আমার সাথে অ্যাডজাস্ট করতে পারবে কি না, বুঝেছিস? কথায় কথায় সহাস্যে বলছেন, আমি দুর্দিন থাকে তখন তো সব ঠাকুর ঠাকুর করে, আর সুদিন এলে সব শেষ। আমার দাদু শিশি বরদা বলতেন যে দুনিয়ার সব দুঃখ আমার হোক, সকল আনন্দ থাক। আর আমি তার নাতি, আমি বলি সকলের দুঃখে থাকুক, তাহলে যদি ঠাকুরমুখী থাকে। এক অঞ্চলের কর্মী দাদাকে মধ্যেই দুই দলের দ্বন্দ্ব নিরসন প্রসঙ্গে বলছেন, যদি ব্যক্তি স্বার্থ প্রতিষ্ঠার ব্যাপার না থাকে, যদি আন্তরিক চেষ্টা থাকে, নিশ্চয়ই মিলমিশ হবে। প্রথম দিকে ছোট্ট ছোট খুঁটখাটি থাকেই, দাম্পত্য জীবনে শুরুতেই কিছুটা কিচমিচির থাকে, যখন বৃদ্ধ হয় একজন আরেকজনকে চোখে হারায় না পেলে বুড়ো বুড়ির অবস্থা সঙ্গীন হয়, হয় না? আপনাদের এখন মিলনের শুরু হচ্ছে, কিছু কিচিরমিচির কথা তো থাকবেই। কয়েক বছর সহ্য করেন, নিজের দেখবেন যে সব আনন্দময় হয়ে যাবে। একদা এক দম্পতি তাদের সন্তানের বিষয়ে অভিযোগ করছেন শুনে বলছেন, একটা জিনিস খেয়াল রাখবেন, মা চেষ্টা করবে ছেলের যাতে বাবার প্রতি শ্রদ্ধা জাগে, আর বাবা চেষ্টা করবে যাতে মার প্রতি টান বাড়ে। আর কিছু করতে হবে না, এতেই সব ভালো হবে। আমিও বাবা হয়েছি তো আমিও বুঝতে পারি। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।